আমরা জাতি হিসেবে সমালোচনা করতে পছন্দ করি। সরকারের সমালোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত সহায়ক। সাথে সাথে যদি আমরা যতটা আগ্রহ নিয়ে সমালোচনা করি, ততটা আগ্রহ নিয়ে ব্যক্তিগত আচরণটাও বদলাই, তাহলে সমাজটা দ্রুত বদলাবে। আজকে ওজোন লেয়ার ডিপ্লিশনে আপনারা কিন্তু দুঃসংবাদের চেয়ে সুসংবাদ বেশি শুনেছেন, যে ওজোন লেয়ারটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমাদের অতি বেগুনি রশ্মি প্রবেশ করার কারণে মানব স্বাস্থ্য, শস্য উৎপাদন, প্রাণী স্বাস্থ্যের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়ছিল। একটা ব্যতিক্রম হয়তো আপনারা খেয়াল করেন নাই, সেটা হচ্ছে অন্য অনেক আন্তর্জাতিক আইন প্রয়োগ হয় না, কিন্তু এই আন্তর্জাতিক আইনটা প্রয়োগ হয়েছে। এই আন্তর্জাতিক আইনটা প্রয়োগ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এই ওজোন লেয়ার ক্ষয়িত হয়ে যাওয়ার কারণে সবচাইতে বেশি ঝুঁকির মধ্যে পড়ছিল কিন্তু কিছু উন্নত দেশের নাগরিকেরা। যখন আমরা জলবায়ু পরিবর্তনের দিকে আসি, তখন কিন্তু আর আন্তর্জাতিক আইন একই রকম কার্যকর থাকছে না। কারণ জলবায়ু পরিবর্তনের যে আন্তর্জাতিক আইন, সেটা যদি প্রতিপালন না হয়, ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতন দরিদ্র দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো। ফলে জাতীয় পর্যায়েই বলেন আর রাষ্ট্রীয় পর্যায়েই বলেন আর আন্তর্জাতিক পর্যায়েই বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাটা কতটুকু জরুরি, এটা কিন্তু ওজোন লেয়ারের আইনটার পরিপালন দিয়ে আমরা বুঝতে পারি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতি বেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়। একটা সময় ভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে কাজটা করতে তারা নিজেরা এগিয়ে এসেছে, আমাদেরকেও সাহায্য করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে হবে, তখন আমাদেরকে উন্নয়নের নানান স্লোগান দিয়ে না আমাদের কয়লা লাগবে, না আমাদের জীবাশ্ম জ্বালানি লাগবে, এই কথাগুলো বলা হয়। ফলে যখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা আসে, আমরা খুব খুশি যে ওজোন লেয়ারটা একটা ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু আমরা আবার একই সাথে উদ্বিগ্ন যে আমাদের ভবিষ্যৎ যে জলবায়ু পরিবর্তন রোধের উপর নির্ভর করে, সেটা নিয়ে আমরা তেমন কাজ করছি না। ওজোন লেয়ারে দেখবেন বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যেটা স্বাক্ষর করে নাই। এটাকে বলে ইউনিভার্সালিটি বা সার্বজনীনতার দিক থেকে বিশ্বের একটা অন্যতম ভালো দৃষ্টান্ত। সকল রাষ্ট্র এখানে স্বাক্ষর করেছে। আবার যদি জলবায়ু পরিবর্তনে যান, সেখানে আমরা দেখব যে সকল রকমের বৈজ্ঞানিক তথ্য উপাত্ত থাকা সত্ত্বেও বিজ্ঞান যারা খুব ভালো বুঝে, ইংরেজিও যারা খুব ভালো বোঝে, তারা ওই আইন থেকে বা ওই আইনের যে প্রাতিষ্ঠানিক আয়োজন, ওই আইনের যে প্রয়োগের আয়োজন, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। এটা দুঃখজনক। আশা করি ওজোন লেয়ার নিয়ে যে আন্তর্জাতিক আইনটা আমরা প্রয়োগ করতে সফল হয়েছি সকলে মিলে, সেটার দৃষ্টান্ত ধরে আমরা অন্যান্য আন্তর্জাতিক আইন প্রয়োগে এগিয়ে যাব। আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ, যারা আমাদেরকে সহায়তা দিয়েছেন ওজোন লেয়ার ক্ষতি করে এমন বিভিন্ন সাবস্টেন্সকে অ্যাড্রেস করে কাজ করবার জন্য প্রকল্প নীতি এবং বাস্তবায়ন করতে। পরিবেশ অধিদপ্তরের সকল সহকর্মীকে ধন্যবাদ, কারণ তারা এই কাজটা রিলিজিয়াসলি করতে পেরেছে, কারণ অ্যাডিকুয়েট ফ্লো অফ ফান্ডও ছিল এবং টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্সও ছিল। ফলে আমরা একটা সুখবর আজকে আপনাদেরকে দিতে পেরেছি। আজকে যারা আপনারা র্যালিতে অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ। আর সবচাইতে বেশি অভিনন্দন জানাচ্ছি হচ্ছে আজকে যারা অংশগ্রহণ করেছেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবং পুরস্কার পেয়েছেন। আমরা জাতি হিসেবে সমালোচনা করতে পছন্দ করি। সরকারের সমালোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত সহায়ক। সরকার তার ভুলগুলো বুঝতে পারে। সাথে সাথে যদি আমরা যতটা আগ্রহ নিয়ে সমালোচনা করি, ততটা আগ্রহ নিয়ে ব্যক্তিগত আচরণটাও বদলাই, তাহলে সমাজটা দ্রুত বদলাবে। আরেকটা হচ্ছে যে একটা ব্যক্তিগত আচরণ আপনাদেরকে বদলাবার জন্য অনুরোধ করব, তা হচ্ছে আমরা সমালোচনা করি, এই পারফরমেন্সটা ভালো হয় নাই, ওইটা ভালো, ওই গানটার শিল্পী এখানে তার ছন্দটা ছিল না, কিন্তু যখন পুরস্কার পাই তখন আমরা হাততালি দিই না।
আমরা মনস্তত্ত্বের দিক থেকে ইতিবাচকতা ধারণ করতে হবে। তো আমরা যদি নেতিবাচকতার দিক থেকে থাকি আর এটা ভেবেই নেই যে কখনো কিছু হচ্ছে না, কিছু হবে না, এটা কিন্তু হবে না। একটা জিনিস পরিবর্তন আনতে, পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক করতে, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেখানে সকলেরই একটা ভূমিকা লাগে। সেই সকলের ভূমিকাটা আমরা পালন করব, নেতিবাচকতা থেকে সরে আসব। একটা জাতি গঠনের ভিত্তি কখনো সন্দেহ আর নেতিবাচকতা হতে পারে না। পরিবর্তন হবে এই ইতিবাচকতা দিয়ে আমাদের কাজ করতে হবে, এবং ওই ইতিবাচকতা থেকে আমরা সমালোচনাটা করবো, যাতে যেখানে কাজটা হচ্ছে না সেখানে কাজটা দ্রুত হয়। তো আমরা ব্যক্তিগত অভ্যাস পরিবর্তন করব, আর বাচ্চারা যখন পুরস্কার নেয়, কেউ যখন পুরস্কৃত হয়, তাকে সকলে মিলে আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। সমালোচনাটা যত জোরে করি, হাততালিটাও তত জোরে দিতে পারি না কেন, এইটাই কিন্তু আসলে ইট শোজ যে আমরা পজিটিভিটিটা এখনো ওইভাবে ধারণ করি না। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আমাকে ক্ষমা করবেন। এটা আমি সবসময় অপছন্দ করি যে একটা অনুষ্ঠানে এসে আগে চলে যাওয়া, কিন্তু এতগুলো অনুষ্ঠান থাকে, এখন বুঝি যে কেন চলে যেতে হয়। তো আমাকে একটু যেতে হবে অন্য একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। একটা পুরস্কার বাকি আছে। দেখি এখন একটু হাত